স্টাডি উইথ দেবজিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ক্লাস 8-এর লেসন 7। গল্পটা হচ্ছে আ কিংস টেল, অর্থাৎ একটি রাজার গল্প। চলো পড়া শুরু করি। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, শত শত বছর আগে, এগো মানে আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড আর্থার পেন্ডাগ্রন। ইংল্যান্ডের রাজা ছিলেন রাজা আর্থার পেন্ড্রাগন। দ্য কিং, হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। রাজা ছিলেন তার প্রজাদের কাছে বন্ধুর মতো এবং তিনি তাদের রক্ষাকর্তা ছিলেন। আর কি ছিলেন না, তিনি তার প্রত্যেক প্রজাকে সমান মনে করতেন, সবাই তার কাছে সমানভাবে বিচার পেত। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, অর্থাৎ সকলকে সমানভাবে বিচার করতেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। ব্রিটেনের বাসিন্দারা অর্থাৎ প্রজারা শান্তিতে এবং খুশিতে ছিল। টেন্ডিং দেয়ার ফক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। কী করে খুশি ছিল না, তাদের গৃহপালিত পশুকে চারণ করে, অর্থাৎ তাদের দেখাশুনো করে এবং তাদেরকে দিয়ে তাদের যে জমিগুলো আছে সেগুলো চাষ করে। টেন্ডিং দেয়ার ফক্স, টেন্ডিং মানে হচ্ছে দেখাশোনা করা, আর ফক্স মানে গবাদি বা গৃহপালিত পশু, যেমন হচ্ছে তোমার গরু, মোষ এগুলো। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, আর তাদেরকে দিয়ে তাদের ফিল্ড মানে জমিগুলোকে টিলিং করতো, অর্থাৎ চাষ করিয়ে নিত। কিং আর্থার পেন্ড্রাগন had married the beautiful Lady Igraine and had a son. রাজা আর্থার পেন্ড্রাগন সুন্দরী লেডি ইগ্রেনকে বিয়ে করেছিলেন এবং হ্যাড এ সন, অর্থাৎ তাদের একটি পুত্র সন্তান ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এই শিশুটি রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল, অর্থাৎ রাজার পরে এই শিশুটি রাজা হবে। The king and the queen died soon after the baby boy was born. রাজা এবং রানী শিশুটি জন্মাবার পরই মারা যান। ডায়েড সুন, অর্থাৎ তাড়াতাড়ি মারা যান। কখন না, আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, বাচ্চাটা জন্মানোর পরপরই। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা খুব মুশকিল সময়। কেননা মেনি অফ দ্য কিংস অপোনেন্ট ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার যে প্রতিপক্ষ ছিল, যে বিরোধী পক্ষরা ছিল, তারা কি করলো না, সেই রাজ সিংহাসনটাকে দখল করার জন্য উঠে পড়ে লাগলো। লুকিং টু মানে উঠে পড়ে লাগা, আর সিজ মানে দখল করা। দ্য থ্রোন, থ্রোন মানে সিংহাসন, রাজ সিংহাসন। রাজার প্রতিপক্ষরা রাজ সিংহাসন দখল করার জন্য উঠে পড়ে লাগলো। কিং আর্থার পেন্ডাগ্রন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর। রাজা আর্থার পেন্ডাগনের দুজন, ওয়াইজ মানে খুব বুদ্ধিমান, আর কাউন্সিলর মানে উপদেষ্টা, মানে যারা রাজাকে উপদেশ দিত। কারা কারা না, মার্লিন এ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান। একজন ছিলেন মার্লিন, আ প্রফেট যিনি ভবিষ্যৎবাণী করতেন, এবং আ ম্যাজিশিয়ান এবং একজন জাদুকর ছিলেন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং সেই ব্রেভ মানে হচ্ছে সাহসী, আর নাইট মানে যোদ্ধা, সাহসী যোদ্ধা। তার নাম কি ছিল? স্যার উলফিয়াস। স্যার উলফিয়াস, এই দুজন, তাহলে একজন ছিলেন মার্লিন আর একজন ছিলেন স্যার উলফিয়াস। এই দুজন ছিলেন রাজার দুজন বিশ্বস্ত উপদেষ্টা। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। এই যে রাজার পরিবার ছিল, রাজ পরিবার, তারা খুব বিশ্বস্ত ছিল এই রাজ পরিবারের প্রতি। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী মারা যায়, ওয়ার নো মোর মানে আর বেঁচে ছিল না। দ্য টু কাউন্সিলর মেট স্যার এক্টর। এই দুজন কাউন্সিলর অর্থাৎ উপদেষ্টা কে কে, মার্লিন আর স্যার উলফিয়াস, মেট মানে দেখা করেছিল কার সাথে? স্যার এক্টরের সাথে। দ্য ট্রাস্ট ওর্দি এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, রাজার একজন বিশ্বস্ত কর্মচারী। অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, মধ্যরাতে যখন ঠান্ডা ছিল খুব এবং বাতাস বইছিল। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি wrapped in a scarlet cloak. তারা বাচ্চাটিকে তার হাতে তুলে দিল,
মোড়ানো অবস্থায়, একটা গাঢ় লাল রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় একটা বাচ্চাকে তার হাতে তুলে দিল। মার্লিন সেড, এবং মার্লিন বলল, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ থট হি ওয়ার ইউর ওন সন। মার্লিন কি বলল, আমরা তোমাকে অর্ডার করছি, অর্থাৎ আদেশ দিচ্ছি তোমাকে এবং তোমার স্ত্রীকে, যে এই বাচ্চাটাকে তোমরা বড় করে তোলো তোমাদের নিজের সন্তানের মতো করে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস সেড। স্যার উলফিয়াস বললেন, এই বাচ্চাটার নাম রেখো আর্থার। স্যার এক্টার, বিং এ ট্রু নাইট, asked no questions and promised to obey his late king's counselor. স্যার এক্টর, যিনি ছিলেন একজন প্রকৃত যোদ্ধা, কোনো প্রশ্ন করলেন না এবং তাদেরকে কথা দিলেন যে তিনি কাদেরকে কথা দিলেন না, তার মৃত রাজার উপদেষ্টাদেরকে কথা দিলেন যে তিনি তাদের কথা মতো কাজ করবেন। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, trouble broke out in Britain আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং। যেমনটা মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিলেন, সেরকমই ব্রিটেনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। কিসের পর না, পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, অর্থাৎ রাজার মৃত্যুর পরে। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন। রাজার অধস্তন যে কর্মচারীগণ ছিলেন তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করতে লাগলেন। কিসের জন্য না, রাজ সিংহাসন দখল করার জন্য। আর এটাই মার্লিন আর স্যার উলফিয়াস ভয় পেয়েছিল যে এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আর এটাই হয়েছিল। তারপর দেখো, ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিফ অফ ললেসনেস। ব্রিটেন ললেসনেস অর্থাৎ আইন শৃঙ্খলাহীন এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে পড়েছিল। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, যে পর্যটনকারীরা ছিল তারা কি হতো, তারা প্রায়ই তাদের সাথে চুরি ডাকাতি এরকম হতো। রব মানে চুরি। দ্য পেজেন্ট ওয়ার আনহ্যাপি, এবং যে প্রজারা ছিল, প্রজারা তারাও ছিল অখুশি। রাজা যখন বেঁচে ছিলেন তখন তারা যেমন খুশি ছিল, এখন যখন রাজা মারা গেলেন তখন তারা সেরকম আর খুশি থাকতে পারলো না, তারা অখুশিতে ছিল, অসুখী ছিল। আচ্ছা, আমরা প্রথম পার্টটুকু পড়লাম এবং তারপরে যে অ্যাক্টিভিটি 1 আছে, চলো সেটা আমরা উত্তর করি, দেখি পারি কি না। প্রথমটা বলেছে কোনটা সঠিক উত্তর হবে সেগুলো বের করতে। 1 নম্বরটা দেখি চলো। ডিউরিং দ্য রিগিন অফ কিং আর্থার পেন্টাগন, দ্য পিপল অফ ব্রিটেন লিভড এ, অর্থাৎ তোমার কোয়েশ্চেনটা কী বলেছে দেখো, ডিউরিং দ্য রিগিন অফ কিং আর্থার পেন্টাগন, অর্থাৎ রাজা আর্থার পেন্টাগনের রাজত্বকালে দ্য পিপল অফ ব্রিটেন, ব্রিটেনের মানুষজন কীরকম জীবনযাপন করত। এ পিসফুল অর্থাৎ শান্তিপূর্ণ, বি ডিস্টার্বড অর্থাৎ বিরক্তিকর, সি আনহ্যাপি অসুখী। কোনটা হবে বলো তো? আমরা দেখেছি প্রথম দিকে যখন কিং আর্থার বেঁচে ছিলেন তখন প্রজারা খুব শান্তিতে ছিল, অর্থাৎ এখানে উত্তরটা হবে এ পিসফুল লাইফ, খুব শান্তিপূর্ণ জীবনযাপন করত। 2 নম্বরটা দেখি, মার্লিন দ্য প্রফেট অ্যান্ড স্যার উলফিয়াস দ্য ব্রেভ নাইট ওয়ার ট্রাস্টেড বাই দ্য। এখানে কোয়েশ্চেনটা বলেছে যে মার্লিন যে ছিল ভবিষ্যৎবাণী করত, আর স্যার উলফিয়াস দ্য ব্রেভ নাইট এবং সাহসী যোদ্ধা স্যার উলফিয়াস তাদেরকে কে বিশ্বাস করত। এ অপোনেন্টস অফ দ্য কিং, রাজার প্রতিপক্ষরা, মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি, রাজ পরিবারের সদস্যরা, আর সি কাউন্সিলর অফ দ্য কিং, রাজার উপদেষ্টারা। আমরা কি পড়েছি, এই দুজন কাউন্সিলরকে মেম্বার অফ দ্য রয়্যাল ফ্যামিলি অর্থাৎ রাজ পরিবারের সদস্যরা খুব বিশ্বাস করত, তাহলে এখানে উত্তরটা হবে বি। 3 নম্বরটা দেখি, দ্য রয়্যাল বেবি ওয়াজ টু বি ব্রট আপ বাই দ্য রয়্যাল বেবি, অর্থাৎ যে সন্তানটা হয়েছিল, রাজ পরিবারের যে সন্তান বাচ্চাটা হয়েছিল তাকে কে বড় করে তুলেছিল, ব্রট আপ মানে বড় করে তোলা, স্যার উলফিয়াস, মার্লিন, স্যার এক্টার। আমরা দেখেছি যে দুজন কাউন্সিলর স্যার উলফিয়াস আর মার্লিন বাচ্চাটাকে কাকে দিয়েছিল, স্যার এক্টারকে দিয়েছিল, তাহলে এখানে উত্তরটা হবে স্যার এক্টার। স্যার এক্টারই বাচ্চাটাকে বড় করে তুলেছিল। আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ কিং আর্থার পেন্ডাগন, অর্থাৎ রাজা আর্থার পেন্ড্রাগনের মৃত্যুর পরে দেয়ার ওয়াজ, সেখানে কি হয়েছিল,
ললেসনেস অর্থাৎ আইন শৃঙ্খলাহীন, এরকম কোনো আইন শৃঙ্খলা ছিল না। প্রসপারিটি অর্থাৎ উন্নতি, খুব ভালো অবস্থা। ডেভেলপমেন্ট ইন ব্রিটেন, ব্রিটেনের উন্নতি। তাহলে এর মধ্যে কোনটা এখানে ললেসনেস অর্থাৎ রাজার মৃত্যুর পর সেখানে অর্থাৎ ব্রিটেনে কোনো আইন শৃঙ্খলা ছিল না। তাহলে উত্তরটা হবে এ। তাহলে একবার বলে দিচ্ছি, 1 নম্বরের উত্তর হবে এ পিসফুল, 2 নম্বরের উত্তর হবে বি মেম্বার অফ দ্য রয়্যাল ফ্যামিলি, 3 নম্বরের উত্তর হবে সি স্যার এক্টর, আর 4 নম্বরের উত্তর হবে এ ললেসনেস। অ্যাক্টিভিটি 2টা দেখো, অ্যাক্টিভিটি 2টা পরপর কোনটা হবে সেটা লিখতে হবে বক্সে। আগে আমি তোমাদেরকে উত্তরটা বলে দিই, তারপর বাংলাটা বলে দেবো। দেখো প্রথমটা হবে 2 নম্বর যেটা আছে 2 নম্বর, তারপরটা হবে 4 নম্বর, তারপরে হবে 6 নম্বর, তারপরে 3 নম্বর, তারপর 5 নম্বর এবং সবার শেষে হবে 1 নম্বর। চলো বলে দিই, দেখো তোমরা বুঝতে পারবে। 2 নম্বরটা হচ্ছে কিং আর্থার পেন্ড্রাগন ওয়াজ লাভড বাই হিজ পিপল, অর্থাৎ রাজা আর্থার পেন্ড্রাগন তার প্রজা মানে রাজাটাকে তার প্রজারা খুব ভালোবাসতো। তারপর কোনটা বললাম, 4 নম্বরটা। 4 নম্বরটা হচ্ছে লেডি ইগ্রেন ওয়াজ দ্য বিউটিফুল ওয়াইফ অফ কিং আর্থার পেন্ড্রাগন, ঠিকই আছে, অর্থাৎ লেডি ইগ্রেন হলো রাজার সুন্দরী পত্নী অর্থাৎ স্ত্রী। তারপর 6 নম্বরটা, দ্য রয়্যাল বেবি ওয়াজ বর্ন টু কিং আর্থার পেন্ড্রাগন অ্যান্ড লেডি ইগ্রেন, রাজা আর্থার পেন্ড্রাগন এবং লেডি ইগ্রেনের যে সন্তানটা সেটা জন্মালো। তারপর হবে 3 নম্বরটা, দেয়ার ওয়াজ ট্রাভেল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডায়েড, অর্থাৎ রাজা এবং রানীর মৃত্যুর পরে ব্রিটেনে একটা অস্বস্তিকর অর্থাৎ ট্রাভেল অর্থাৎ বিপর্যয় নেমে এলো। তারপর হবে আমাদের 5 নম্বরটা, দ্য টু ট্রাস্টেড কাউন্সিলর প্লেস ইন স্যার এক্টার্স হ্যান্ড দ্য রয়্যাল বেবি, স্যার এক্টারের হাতে 2জন বিশ্বস্ত কাউন্সিলর বাচ্চাটাকে দিয়ে এলো। আর সবার শেষ হবে 1 নম্বরটা, স্যার এক্টার প্রমিস টু ওবে মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস, স্যার এক্টার কথা দিলেন যে তিনি মার্লিন এবং স্যার উলফিয়াসের কথা মানবেন। তাহলে আর একবার বলে দিচ্ছি, সিকোয়েন্সটা হবে 2, 4, 6, 3, 5 এবং সবার শেষে 1।